প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে তোমাদের অনেকেই পড়াশোনা নিয়ে হতাশাগ্রস্ত। পরীক্ষা হচ্ছে না, তোমরা কিভাবে প্রমোশন পাবে ইত্যাদি নিয়ে তোমাদের মধ্যে একটি অনিশ্চয়তা কাজ করছে, যার কারণে তোমরা পড়াশোনায় মনোযোগী হতে পারছো না। কিন্তু এই ক্রান্তিকাল এটা বেশি দিন স্থায়ী থাকবে না, এটা কিন্তু অতিক্রান্ত হবে অতি তাড়াতাড়ি। কারণ করোনা ভ্যাকসিন অলরেডি আবিষ্কৃত হয়েছে এবং সেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে। তো বাজারে এসে যাওয়ার পরেই কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে পাবে মানুষ, এবং সরকারও হয়তোবা তোমাদের এই শীতকাল চলে যাওয়ার পরেই তোমাদের কলেজ খুলে দিবে। তো আমার যেটি মনে হয় সেটি হলো যে তোমরা পড়াশোনা করার পরে চাকরি ক্ষেত্রে একটা বড় প্রতিযোগিতার সম্মুখীন তোমাদেরকে হতে হয়। তো এই সময়টা প্রায় 1 বছর সময় তোমরা যদি ঘরে বসে নষ্ট করো, তাহলে এটা কিন্তু তোমাদের পরবর্তীতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। যে কারণে আমার সাজেশন যে তোমরা অবশ্যই ঘরে না বসে থেকে একাডেমিক পড়াশোনার সাথে সাথে তোমরা চাকরির জন্য কিছু পড়াশোনা করতে পারো। যেমন ধরো প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে ফেলতে পারো, প্রতিদিন পত্রিকা রেখে সেই পত্রিকা ভালোভাবে পড়তে পারো, দেশীয় বিদেশীয় যে সংবাদগুলো আছে গুরুত্বপূর্ণ সংবাদ সেগুলো নোট করতে পারো। এছাড়াও বাজারে অনেক সাধারণ জ্ঞানের উপর বই বেরিয়েছে, সেই বইগুলো তোমরা পড়তে পারো। আমি আশাবাদী যে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে অবশ্যই সোনালী সূর্য উদিত হবে আমাদের এই পৃথিবীতে। আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি, তোমাদেরও সেই সুদিন আসবে। সুতরাং হতাশাগ্রস্ত না হয়ে তোমাদেরকে আশাবাদী হতে হবে। এই জন্য একাডেমিক পড়াশোনা তো করতেই হবে, পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার পড়াশোনা তোমাদেরকে এখন থেকে চালিয়ে যেতে হবে। আর একটি বিষয় মনে রাখবে যে তুমি যেটা অর্জন করছো সেটা তোমারই থাকবে, সেটার ফল অবশ্যই তুমি পাবে, হয় আজ না হয় কাল না হয় পরশু। এই জন্য এই মূল্যবান সময় নষ্ট না করে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি নিয়মিত সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখবে এবং অন্যান্য পড়াশোনাও চালিয়ে যাবে। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি বিবি অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ মেজার্স অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে: problems and solution of standard deviation under individual and discrete series. স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে আগের মতোই আমাদের যে কোনো তিনটি পদ্ধতির অঙ্ক দেয়া থাকতে পারে। তো ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক দেয়া থাকতে পারে, ডিসক্রিট সিরিজের অঙ্ক দেয়া থাকতে পারে, কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক দেয়া থাকতে পারে। তো আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে এটি কোন সিরিজের অঙ্ক, অর্থাৎ এটি কি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক, ডিসক্রিট সিরিজের অঙ্ক নাকি কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো যে সিরিজের অঙ্ক হবে আমরা সেইভাবে আমাদেরকে কি করতে হবে, অঙ্কটি করতে হবে। তো আমরা কিভাবে বুঝবো এটি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক? আমরা আগেই বলেছিলাম যে যখন শুধু ভেরিয়েবল দেয়া থাকবে অর্থাৎ কোনো ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে না তখন বুঝে নিব যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক। যখন অঙ্কে ভেরিয়েবল দেয়া থাকবে এবং ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল দেয়া থাকবে সাথে সাথে ফ্রিকোয়েন্সিও দেয়া থাকবে, তখন আমরা বুঝবো যে এটি হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক। আর কখন বুঝবো যে এটি কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক? যখন আমরা দেখবো যে অঙ্কে
ক্লাস দেয়া আছে এবং সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিও দেয়া আছে, তখন আমরা বুঝে নেব যে এটি হচ্ছে কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো এই তিনটি ক্ষেত্রেই যে কোনো তিনটি মেথডের সাহায্যে আমরা কি করতে পারি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন অর ডিরেক্ট মেথড, আরেকটি হচ্ছে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন অর শর্টকাট মেথড, আরেকটি হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। অর্থাৎ অঙ্কে যদি বলা থাকে যে ডিরেক্ট মেথডে অথবা শর্টকাট মেথডে অথবা স্টেপ ডেভিয়েশন মেথডে করতে হবে, তাহলে আমরা যেটা বলবো সেটাই করব। কিন্তু অঙ্কে যদি কোনো কিছু দেয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আমরা অঙ্ক করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে কখন ডিরেক্ট মেথড করব, কখন শর্টকাট মেথড করব, বা কখন স্টেপ ডেভিয়েশন মেথড করব। যখন অঙ্কে দেখা যাবে যে যে সংখ্যাগুলো দেয়া আছে সেই সংখ্যাগুলো খুবই ছোট আকারে, অর্থাৎ যেটাকে সহজে মুখে মুখে ক্যালকুলেট করা যায়, সেটা ক্ষেত্রে আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন বা ডিরেক্ট মেথডে আমরা অঙ্ক করব। আর যদি দেখি যে অঙ্কের দুইটি ভেরিয়েবল, একটি ভেরিয়েবল দেয়া আছে, ধরে নাও এই ভেরিয়েবলের অঙ্কের অ্যারিথমেটিক মিন যদি পূর্ণ সংখ্যায় না আসে, সেই ক্ষেত্রে অথবা যদি দেখি যে আমাদের অঙ্কটি অনেক বড় সংখ্যা দেয়া আছে, যেটা ক্যালকুলেশন করতে ক্যালকুলেটর লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন বা শর্টকাট মেথডে অঙ্কটি করব, তাহলে অঙ্কটি মানে সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথডের সাহায্যে আমরা কখন অঙ্ক করব। যে আমরা যদি দেখি যে অঙ্কের যে ডেভিয়েশন যেটা আসলো, সেই ডেভিয়েশনটা, অর্থাৎ আমরা যদি শর্টকাট মেথডে অঙ্ক করি এবং শর্টকাট মেথডের যে ডেভিয়েশন আসলো, সেই ডেভিয়েশন গুলোকে যদি আমরা একটা নির্দিষ্ট ডেভিয়েশন একক দিয়ে আমরা যদি কি করতে পারি, সবগুলোকে ভাগ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টেপ ডেভিয়েশন মেথডে অঙ্ক করতে পারবো। তবে এই মেথডে অঙ্ক করলে সুবিধা হবে যে অঙ্কের আকার আরো ছোট হয়ে আসবে, অর্থাৎ শর্টকাট মেথডে অঙ্ক আকার যেরকম ছিল তার চেয়েও ছোট হয়ে আসবে এই স্টেপ ডেভিয়েশন মেথডে। তো আমরা চলো যাই, প্রথমে আমরা দেখে নিই যে ডিরেক্ট মেথডের সাহায্যে আমরা কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারি। তো আমরা ডিরেক্ট মেথড বা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এই নিয়মে বা মেথডের সাহায্যে যদি আমরা অঙ্ক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। অর্থাৎ আমাকে কি করতে হবে, আমাদেরকে এই x বার থেকে অ্যারিথমেটিক মিন থেকে তারপর আমরা কি করব, ডেভিয়েশনটা নিব, নিয়ে এটাকে হোল স্কয়ার করে n দিয়ে ভাগ করব এবং টোটালটাকে যদি রুট করি তাহলে আমরা কি পাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। এটাকে অল্টারনেটিভলি আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ ডেভিয়েশন না নিয়ে সরাসরি ডিরেক্ট মেথড এইভাবে আমরা নির্ণয় করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেটা হচ্ছে রুট ওভার সামেশন x স্কয়ার divided by n minus summation x by n whole square। তো সামেশন x by n এটাকে কিন্তু x বার বলা যায়, কাজে আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি যে রুট ওভার সামেশন x স্কয়ার by n minus x বার whole square। তাহলে আমরা ডিরেক্ট মেথডে কিন্তু অল্টারনেটিভ এই তিনটি সূত্রের সাহায্যে কি করতে পারি, আমরা অঙ্ক করতে পারি। আর শর্টকাট মেথডে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্রটি হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়াল সিরিজ দেয়া থাকবে, আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আন্ডার ইন্ডিভিজুয়াল সিরিজ আর আনগ্রুপ ডেটা। যখন আনগ্রুপ ডেটা বা ইন্ডিভিজুয়াল সিরিজ দেয়া থাকে, তখন আমরা কিভাবে অঙ্কটি করব। সেই ক্ষেত্রে শর্টকাট মেথডে আমরা অঙ্ক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এভাবে নির্ণয় করব যে রুট ওভার সামেশন ডি স্কয়ার বাই n মাইনাস সামেশন ডি বাই n হোল স্কয়ার, আর ডি ইকুয়াল টু x মাইনাস a। আমরা বলেছিলাম যে শর্টকাট মেথড বা
ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন, আর অ্যাজিউম মিন থেকে ডেভিয়েশন নিয়ে আমরা কি করব, আমরা অঙ্কটি করব। তো সেই ক্ষেত্রে আমার ডি বা ডেভিয়েশন ইকুয়াল টু x মাইনাস a হবে, অ্যাজিউম মিন নিতে হবে। আর n হচ্ছে যে টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা থাকবে সেটা। আমরা একটি প্রবলেম দেখব। এখানে দেখো বলা আছে যে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা ইউজিং ডিরেক্ট এন্ড শর্টকাট মেথড। অর্থাৎ এই ডেটাগুলো থেকে আমাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে এবং দুইটি মেথডের সাহায্যে, ডিরেক্ট মেথডের সাহায্যে এবং শর্টকাট মেথডের সাহায্যে। প্রথমে কিন্তু অঙ্ক পাওয়ার পরে আমাদেরকে যেটি নির্ণয় করতে হবে বা যেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেটি হচ্ছে যে এই অঙ্কটা কি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক, নাকি এটা ডিসক্রিট সিরিজের অঙ্ক, নাকি এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। তো আমরা এখানে দেখছি যে শুধু ভেরিয়েবল গুলো দেয়া আছে, এখানে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি দেয়া নাই। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক। তো এখন কথা হচ্ছে যে এই ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্কের ক্ষেত্রে আমাদের দুইটি মেথডে অঙ্কটি করতে বলা হয়েছে, একটি হচ্ছে ডিরেক্ট মেথড আর একটি হচ্ছে শর্টকাট মেথড। তো প্রথমে আমরা আসি ডিরেক্ট মেথডে। তো ডিরেক্ট মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এনিওয়ে করতে পারি, আবার ডিরেক্টলিও কি করতে পারি, আমরা অঙ্কটি কিন্তু করতে পারি। তো আমরা প্রথমে দেখব যে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এই নিয়মে যদি আমরা অঙ্কটি করি তাহলে সেটা কিভাবে করা যায়। তো আমরা আমাদের যেহেতু ভেরিয়েবল দেয়া আছে, আমরা এটাকে x ধরে নিব, আর ডেভিয়েশন যদি নির্ণয় করতে হয় তাহলে x x বার করতে হবে। দ্যাট মিন্স আমাদের এই x গুলোকে যদি আমরা যোগ করি, সামেশন করি, তাহলে কিন্তু আমরা সামেশন x পাবো। আর n হচ্ছে যে এখানে কয়টা আইটেম আছে, আমাদের এখানে 6টা আইটেম আছে, তো 6 দিয়ে যদি আমরা এই সামেশন x 48 কে ভাগ করি তাহলে কিন্তু আমরা x বার পাবো। তার মানে x বার ইকুয়াল টু সামেশন x বাই n, সুতরাং 48/6 ইকুয়াল টু 8। তো এখন আমরা x বার পেয়ে গেলাম, তাহলে আমাদেরকে এবার কি করতে হবে, x মাইনাস x বার করতে হবে। আমাদের সূত্রে আমরা কি জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। অর্থাৎ আমাকে কিন্তু এই যে সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার এটি কিন্তু আমাদেরকে টেবিল থেকে কি করতে হবে, নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা এটাকে x আমাদের অঙ্কে দেয়া ছিল, এবার আমরা x বার পেয়েছি। এরপরে আমরা কি করব, আমরা x x বার নির্ণয় করব, অর্থাৎ প্রত্যেকটা x থেকে আমরা x বার বাদ দিব, তাহলে x x বার পাবো। তো আমরা এখানে x প্রথমটা দেয়া ছিল 5, তো 5 থেকে আমরা যদি 8 বাদ দেই, 8 আমার x বার, সুতরাং আমরা কত পাবো, -3। আর আমরা আমাদের সূত্রের জন্য কি লাগবে, x x বার হোল স্কয়ার লাগবে। হ্যাঁ, তো আমরা এটাকে কি করব, হোল স্কয়ার করে নিব। তাহলে এই 3 কে যদি হোল স্কয়ার করি তাহলে কত পাচ্ছি, 9। ঠিক একই ভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটা x থেকে আমরা x বার বাদ দিয়ে আমরা কি পাবো, x x বার পাবো। এবার x বার কে যদি আমরা হোল স্কয়ার করি তাহলে আমরা x x বার হোল স্কয়ার পাবো। তো আমরা আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য যেটা দরকার সেটা হলো সামেশন x x বার হোল স্কয়ার। তাহলে সামেশন x x বার হোল স্কয়ার পেতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ আমাদের x x বার হোল স্কয়ার যেগুলো আছে এই সবগুলোকে যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পেয়ে যাব, সামেশন x x বার হোল স্কয়ার পেয়ে যাব। তাহলে এখানে সামেশন x x বার হোল স্কয়ার কত পাচ্ছি, 64। তাহলে এবার আমরা কিন্তু কি করতে পারি, আমাদের সূত্রে এটি বসাতে পারি। আমাদের সূত্রটি ছিল রুট ওভার সামেশন x x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। n এখানে হচ্ছে যে টোটাল নাম্বার অফ আইটেম আমাদের 6, সুতরাং n এর মান 6 হবে। আর আমরা কিন্তু সামেশন x x বার হোল স্কয়ার এর মান কত পেয়েছি, 64। তাহলে 64 বসিয়ে দিব, আর n হলো 6, তাহলে এটা দিয়ে ভাগ করে আমরা যদি রুট ওভার করি তাহলে আমরা কত পাই, 3.266। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে যদি আমাদের শর্টকাট মেথডে, সরি ডিরেক্ট মেথডে যদি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে করব। এবার আমরা জাস্ট এটার অল্টারনেটিভ আরেকটি পদ্ধতি ছিল ডিরেক্ট মেথডে, সেটি আমরা দেখব। তো আমরা সেই ক্ষেত্রে
সূত্রটি কি জানি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কয়ার, অথবা আমরা এটা কি বলতে পারি সামেশন এক্স বাই এন না লিখে আমরা এটাকে এক্স বার হোল স্কয়ার বলতে পারি। তো আমরা আমাদেরকে এই সূত্রের জন্য কি করতে হবে, আমাদেরকে কিন্তু শুধু একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে সামেশন এক্স স্কয়ার। তো সামেশন এক্স স্কয়ার যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, এক্স কে আগে এক্স স্কয়ার করে নিতে হবে, তারপর আমরা এক্স স্কয়ার কে যোগ করে আমরা সামেশন এক্স স্কয়ার পাবো। তাহলে আমরা আমাদের যে ভেরিয়েবল গুলো দেওয়া ছিল এক্স ভেরিয়েবল, আমরা সেটা লিখবো, লেখার পরে প্রত্যেকটাকে আমরা স্কয়ার করব, তাহলে আমরা এক্স স্কয়ার পাবো। আর সবগুলো এক্স স্কয়ার কে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো সামেশন এক্স স্কয়ার। তাহলে এখানে সামেশন এক্স স্কয়ার আমরা কত পাচ্ছি, 448। এবার আমরা আমাদের সূত্রে চলে যাব। আমাদের সূত্রে কি ছিল যে রুট ওভার সামেশন এক্স স্কয়ার বাই এন, তাহলে সামেশন এক্স স্কয়ার মান আমরা কত পেলাম, 448। তাহলে 448 আমরা এখানে লিখবো, আর আমাদের টোটাল নাম্বার অফ আইটেম ছিল 6, সুতরাং n এর মান হবে 6 মাইনাস সামেশন x বাই n। তো সামেশন x আমরা কত এখানে পাচ্ছি, সামেশন x পাচ্ছি 48 আর n পাচ্ছি 6, তাহলে 48 কে 6 দিয়ে ভাগ করে আমরা এটাকে হোল স্কয়ার করব। তাহলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে রুট ওভার 74.67 মাইনাস 64 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, রুট ওভার 10.67। তো 10.67 কে রুট ওভার করলে আমরা পাচ্ছি হচ্ছে 3.266। এবার আমরা শর্টকাট মেথডে অঙ্কটি সলিউশন করব। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি যে শর্টকাট মেথডের সূত্রটি হচ্ছে সামেশন ডি স্কয়ার বাই এন রুট ওভার সামেশন ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কয়ার। তো এখন কথা হচ্ছে যে এই সূত্রে যদি আমাকে অঙ্ক করতে হয় তাহলে কিন্তু আমাদের কি লাগবে, আমাদের সামেশন ডি লাগবে, তারপরে সামেশন ডি স্কয়ার লাগবে। তাহলে আমাদের ডি মানে কিন্তু আমরা আগেই জানি যে x মাইনাস a, অর্থাৎ x থেকে যদি আমরা অ্যাজিউমিং বাদ দিই x ভেরিয়েবল থেকে, তাহলে আমরা কি পেয়ে যাব, d পাবো। তো d যদি পেয়ে যাই তাহলে সামেশন d ও পাবো, আর d কে যদি আমরা স্কয়ার করি তাহলে d স্কয়ারও পাবো। তাহলে আমরা কি করি, একটা ছকের সাহায্যে আমরা এই সামেশন d স্কয়ার এবং সামেশন d এর মানটা বের করে নিই। তাহলে এখানে আমাদের দেখো যে আমাদের x ভেরিয়েবল দেয়া আছে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটাকে আমরা অ্যাজিউমিন হিসেবে ধরতে পারি। অ্যাজিউমিন মানে কি, যে মনে করে নেওয়া যে এটা হচ্ছে মিন। তাহলে এটাকে আমি যদি প্রথমটাকে ধরি সেটাও হবে, আমি যদি পরেরটাকে ধরি 4 কে ধরলে হবে, আমি যদি শেষটাকে ধরি 6 কে অ্যাজিউমিন হিসেবে ধরি সেটাও হবে। অর্থাৎ যে কোনো একটাকে আমরা কি করতে পারি, এখান থেকে অ্যাজিউমিন হিসেবে ধরতে পারি। ধরে নেই 9 হচ্ছে আমাদের অ্যাজিউমিন। তো অ্যাজিউমিন যদি 9 হয় তাহলে d সমান আমরা জানি x মাইনাস a। তো x আমরা জানি যে এগুলো, আর a হচ্ছে আমাদের 9। তাহলে x থেকে যদি 9 বাদ দেই, 5 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে কত পাচ্ছি, -4। ঠিক একই ভাবে 4 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে -5। এভাবে আমরা প্রত্যেকটা x থেকে 9 বাদ দিব, তাহলে আমরা এটা পাবো। আর এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সামেশন d পাচ্ছি কত, -6। এবার আমাদেরকে কি করতে হবে, d স্কয়ার নির্ণয় করতে হবে। তাহলে আমরা d কে যদি স্কয়ার করি তাহলে আমরা d স্কয়ার পেয়ে যাচ্ছি, যেমন -4 কে স্কয়ার করলে 16, -5 কে স্কয়ার করলে 25। এভাবে আমরা d স্কয়ার কে যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা কি পাই, সামেশন d স্কয়ার পাই। তো এখানে সামেশন d স্কয়ার ইকুয়াল টু 70। তাহলে আমরা এবার কি করতে পারি, সূত্রে মানগুলো বসিয়ে নিতে পারি। তাহলে সামেশন d স্কয়ার ইকুয়াল টু 70 আর n ইকুয়াল টু আমরা জানি কত, 6, আর সামেশন d ইকুয়াল টু -6 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 6। তাহলে আমরা এটাকে সমাধান করলে কত পাই, রুট ওভার 11.67 মাইনাস হচ্ছে 1। তাহলে আমরা পাচ্ছি রুট ওভার 10.67। 10 পয়েন্ট, এটা এটা মাইনাসের মতো মনে হচ্ছে, আসলে মাইনাস না, এটা 10.67। তো এটাকে রুট ওভার করলে কত পাচ্ছি, 3.266। এখানে একটি বিষয় তোমাদেরকে তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে আমরা যে মেথডের সাহায্যে অঙ্ক করি না কেন, অর্থাৎ আমরা ডিরেক্ট মেথডের সাহায্যে অঙ্ক করি অথবা শর্টকাট মেথডের সাহায্যে অঙ্ক করি, সব ক্ষেত্রে কিন্তু আনসার কি হবে, একই হবে। দেখো আমরা এর আগে যে দুটি অঙ্ক দেখেছিলাম
যে দুটি মেথড দেখেছিলাম, একটি হচ্ছে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন। সেক্ষেত্রে কিন্তু আমরা কত মান পেয়েছি? আমরা পেয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়েছি 3.266। এরপরে আমরা যখন আমরা ডিরেক্ট মেথডে আমরা অল্টারনেটিভ মেথড যেটা সেটা ব্যবহার করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান পেয়েছি 3.266। এরপর আমরা যখন শর্টকাট মেথডে আসলাম, তো শর্টকাট মেথডেও কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান পেলাম কত? 3.266। তার মানে এটা মিন করে যে আমরা যে মেথডেই অঙ্ক করি না কেন, সব মেথডেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত হবে? সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই যে যখন অঙ্কে ডিসক্রিট সিরিজ দেয়া থাকবে, অর্থাৎ ভেরিয়েবলের সাথে যখন ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, তখন আমরা কিভাবে অঙ্কটি করব। তো তোমাদের জ্ঞাতার্থে আবার বলছি যে যদি ডিসক্রিট সিরিজ দেয়া থাকে অথবা এটি ইন্ডিভিজুয়াল সিরিজ অথবা এটা কন্টিনিউয়াস সিরিজ দেয়া থাকে, আমরা কিন্তু তিনটি মেথডের সাহায্যে কি করতে পারি? অঙ্ক অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারি। একটি হচ্ছে যে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন অর ডিরেক্ট মেথড, আরেকটি ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন অর শর্টকাট মেথড, আরেকটি হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। তো আমরা প্রথমেই দেখব যে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন। এই নিয়মে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে চাই, অর্থাৎ যখন আমাদের ডিসক্রিট সিরিজ দেওয়া থাকবে, দ্যাট মিন্স অঙ্কে ভেরিয়েবলও দেওয়া থাকবে আবার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, তখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করব। তো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সূত্রটি হবে রুট ওভার সামেশন এফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। একটি বিষয় তোমরা খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে কিন্তু তোমার শুধুমাত্র ফ্রিকোয়েন্সি আছে বলে একটা ফ্রিকোয়েন্সি এখানে এসেছে। আই কিন্তু x - x বার হোল স্কয়ারই ছিল, ডিভাইড বাই n ও ছিল। কিন্তু এখানে একটি নতুন জিনিস এসেছে, যেহেতু এখানে অঙ্কে কি দেয়া আছে? ফ্রিকোয়েন্সি দেয়া আছে। তাহলে সূত্রটি এরকম হবে রুট ওভার সামেশন f x - x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে সামেশন fx স্কয়ার বাই n রুট ওভার সামেশন fx স্কয়ার বাই n। সেটাও কিন্তু আমরা লিখতে পারি। আবার অল্টারনেটিভ ওয়েতে আমরা এভাবে লিখতে পারি, যেটা আগেও আমরা দেখেছিলাম যে আগে যে সূত্রটা ছিল সেখানে f ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি অল্টারনেটিভ ডিরেক্ট মেথডে যদি আমরা চলে যেতে চাই, অর্থাৎ ডেভিয়েশন নিব না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি হবে রুট ওভার সামেশন fx স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fx বাই n হোল স্কয়ার। তো এটাকে আমরা সামেশন fx বাই n, এটাকে আমরা কি বলতে পারি? x বার বলতে পারি। তাহলে আমরা এভাবেও লিখতে পারি যে রুট ওভার সামেশন fx স্কয়ার বাই n মাইনাস x বার হোল স্কয়ার। আমরা এবার একটি প্রবলেম দেখব। এখানে বলা আছে যে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা। মার্কস দেয়া আছে এবং নাম্বার অফ স্টুডেন্টস দেয়া আছে। অঙ্ক পাওয়ার পরে আমরা বলেছি যে আমরা আগে জেনে নিব বা বুঝে নিব যে এটি কোন সিরিজের অঙ্ক, অর্থাৎ এটা কি ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক নাকি এটা ডিসক্রিট সিরিজের অঙ্ক নাকি এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক। যেহেতু এখানে x দ্যাট মিন্স ভেরিয়েবল দেয়া আছে, মার্কস দেয়া আছে আর একটা ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক, অর্থাৎ গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভাল অঙ্ক। এই ডেটাটা কিন্তু গ্রুপ ডেটা, কারণ কি এখানে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, আর এটা যেহেতু ক্লাস দেয়া নাই সেহেতু এটাকে আমরা বলি গ্রুপ ডেটা উইদাউট ক্লাস ইন্টারভাল। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটি মেথডে কিন্তু অঙ্কটা করতে পারি, অর্থাৎ শর্টকাট মেথডে করতে পারি, ডিরেক্ট মেথডে করতে পারি। তো এখন কথা হচ্ছে যে কোন মেথডই করব সেটা কিন্তু এখানে বলা নাই। তাহলে আমরা আমাদের মতো করে আমরা কি করব? এটাকে আইদার ডিরেক্ট মেথডে করব অথবা শর্টকাট মেথডে করব। এখন কথা হচ্ছে যে কখন আমরা এটাকে ডিরেক্ট মেথডে কখন শর্টকাট মেথডে করব। তো যখন আমরা দেখব যে অঙ্কে যে ভেরিয়েবল গুলো দেয়া আছে সেই ভেরিয়েবল গুলোকে সহজে গণনা করা যায়, সেটাকে তখন আমরা কি করব? আমরা ডিরেক্ট মেথডে চলে যাব। আর যখন দেখব যে না, এটা গণনা করতে অনেক বেশি সময় নিবে বা কষ্টসাধ্য, তখন আমরা কি করব? আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন এই মেথডে চলে যাব। তো আমাদের যেহেতু এখানে অঙ্কগুলো খুবই অর্থাৎ
ভেরিয়েবলের মানগুলো কি দেয়া আছে সহজে গণনাযোগ্য, তাহলে আমরা কি করব, আমরা ডিরেক্ট মেথডে অঙ্কটি করব। তো এখন কথা হচ্ছে যে আমরা জানি যে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যখন ডিরেক্ট মেথড অঙ্ক করতে হয় তখন দুই ভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। আমরা একটু আগেই কিন্তু দেখে এসেছি, আমরা আবার একটু দেখাচ্ছি। দেখো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে রুট ওভার সামেশন f x - x বার হোল স্কয়ার বাই n, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন fx স্কয়ার বাই n রুট ওভার সামেশন fx স্কয়ার বাই n। এখানে এই ক্ষেত্রে কিন্তু এই ছোট হাতের x ইকুয়াল টু হবে x - x বার। তাহলে x মাইনাস, আমরা যদি এভাবে করতে যাই তাহলে এই এটা ছোট হাতের x লিখতে হবে, সেই ক্ষেত্রে x এর মান হবে বড় হাতের x - x বার। তো এখন যেহেতু এই ক্ষেত্রে আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাকচুয়াল মিন ধরে করে থাকি, অথবা অল্টারনেটিভলি আমরা সরাসরি ডিরেক্টলি আমরা অঙ্কটা করতে পারি, সেই ক্ষেত্রে সূত্রটি হবে রুট ওভার সামেশন fx স্কয়ার বাই n মাইনাস সামেশন fx বাই n হোল স্কয়ার। তো আমরা প্রথম যে সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে আমরা কি করব, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করব। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই সূত্র অনুযায়ী স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের লাগবে fx স্কয়ার, ফাইনালি সামেশন fx স্কয়ার লাগবে। তাহলে আমরা সামেশন fx স্কয়ার আগে বের করে নিব। তো fx স্কয়ারের আগে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদের কিন্তু x বের করে নিতে হবে। x এর মান বের করে তারপর আমরা একে স্কয়ার যদি করি তাহলে x স্কয়ার পাবো। তাহলে x স্কয়ার কে আমরা যদি f দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা fx স্কয়ার পেয়ে যাব। তো এই জন্য আমরা কি করব, একটি টেবিল করব। এই টেবিলে প্রথমে আমরা কি দেখাবো, আমরা ভেরিয়েবলটাকে দেখাবো, তারপর ফ্রিকোয়েন্সিকে দেখাবো। এরপরে আমরা কি করব, আমাদের যেহেতু x বার লাগবে সেহেতু আমরা fx আমরা নির্ণয় করব। কারণ আমরা জানি যে গ্রুপ ডেটার ক্ষেত্রে x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। তাহলে এখানে আমাদের কি করতে হবে, fx নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা f কে x দিয়ে যদি গুণ করি তাহলে আমরা fx পাবো। যেমন 10x এর সাথে f8 গুণ করি তাহলে 8 10 কে কত হয়, 80 হয়। তো এইভাবে আমরা প্রত্যেকটা x কে তার f দিয়ে গুণ করে আমরা fx নির্ণয় করে নিব। তাহলে এখানে সামেশন fx আমরা পাচ্ছি 1850। আর আমাদের n যখন গ্রুপ ডেটা দেয়া থাকে তখন আমরা n কিভাবে পাই, আমরা আগেই জানি যে সবগুলো f যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাই, n পেয়ে যাই। তাহলে n এখানে কত, 60। তাহলে আমরা এই 1850 কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই, আমরা 3.8 পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের x বার। তাহলে আমরা x বার যদি পেয়ে যাই তাহলে আমরা এবার ডেভিয়েশনটা নির্ণয় করতে পারি, অর্থাৎ ছোট হাতের x এর ভ্যালুটা আমরা কিন্তু নির্ণয় করে নিতে পারি। তাহলে x এর ভ্যালু আমরা কিভাবে পাই, x - x বার করে। তো x আমার তো দেয়াই আছে, আর x বার আমরা এখানে পেলাম 30.8। তাহলে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। দেখো প্রথমটা আমি বলে দিচ্ছি যে প্রথমটি x এর মান কত ছিল, 10। আর এই 10 থেকে আমাদের x বার আছে 30.8। তাহলে 10 থেকে 30.8 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 20.8। হ্যাঁ, তো একইভাবে 20 থেকে যদি আমরা 30.8 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি -10.8। এভাবে আমরা x বের করে নিব, এবং x কে যদি আমরা x স্কয়ার করি তাহলে আমরা x স্কয়ার পেয়ে যাচ্ছি। অর্থাৎ -20.8 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাচ্ছি 432.64। আর এই এটাকে আমরা যদি f দিয়ে গুণ করি, অর্থাৎ এই x স্কয়ার গুলোকে আমরা যদি f দিয়ে গুণ করি তাহলে f x স্কয়ার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। একটা বিষয়ে তোমাদেরকে এখানে বলে দেই, সেটা হচ্ছে f x কে কিন্তু আমরা কি করতে পারবো না, এটাকে স্কয়ার করতে পারবো না। কারণ f x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু f স্কয়ার x স্কয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের সূত্রের জন্য দরকার হচ্ছে f x স্কয়ার। তার মানে আমার কি করতে হবে, x স্কয়ার কে f দিয়ে গুণ করতে হবে, যে কারণে x স্কয়ার যেটা সেটাকে আমি কি করব, f দিয়ে গুণ করব। তাহলে আমি পেয়ে যাব f x স্কয়ার। তাহলে আমরা 8 কে যদি আমরা এই 432.64 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই, 3461.12। তো এভাবে আমরা প্রত্যেকটা
সিরিজের জন্য আমরা যদি fx স্কয়ার করি তাহলে এই fx স্কয়ার গুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি 10,858.40। তাহলে এবার আমরা কি করতে পারি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র ছিল √, সামেশন fx স্কয়ার বাই n। তাহলে fx স্কয়ার আমাদের মান আমরা কত পেয়েছি 10,858.40। তাহলে এটাকে আমরা ভাগ করব n দিয়ে, আমরা n কত জানি 60। তাহলে 60 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে আমরা কত পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 13.48। এবার আমরা অল্টারনেটিভ সূত্রের সাহায্যে আমরা দেখি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পাই। তো অল্টারনেটিভ সূত্রটি আমাদের কি ছিল যে সামেশন √, সামেশন fx স্কয়ার বাই n মাইনাস সামেশন fx বাই n হোল স্কয়ার। এখানে একটি বিষয় খেয়াল করো যে আমরা যদি ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন এভাবে যদি আমরা প্রথম সূত্র অনুযায়ী অঙ্কটি করতে যাই তাহলে কিন্তু অঙ্কটি দশমিকে চলে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দশমিকের ঝামেলাটা পোহাতে হচ্ছে। এটা না করে আমরা যদি কি করি, আমরা যদি অল্টারনেটিভ সূত্রটা ব্যবহার করি আমার মনে হয় এটাতে সবচেয়ে বেস্ট হয়। কারণ তোমাদেরকে কিন্তু সরাসরি যদি বলে না দেয়া থাকে যে তুমি ডিরেক্ট মেথডে করবা, কিন্তু ডিরেক্ট মেথডের ক্ষেত্রে এই সূত্র এভাবে কিন্তু কখনো বলা থাকবে না। তো বলা থাকবে আইদার ডিরেক্ট মেথডে করো অথবা শর্টকাট মেথডে করো অথবা কোনো কিছুই বলা থাকবে না। তখন কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে ইজিয়েস্ট আমরা সেটাকে কি করব, আমরা সেভাবে অঙ্কটা করব। তাহলে আমাদের সবচেয়ে ইজি আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে সরাসরি ডিরেক্টলি আমরা এভাবে করে নিতে পারি যে আমাদের সামেশন fx স্কয়ার বাই n মাইনাস সামেশন fx বাই n হোল স্কয়ার বরাবর এই নিয়মে যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি লাগে, আমাদের x কে x স্কয়ার করতে হয় আর সেটাকে যদি আমরা f দিয়ে গুণ করি, সরি f দিয়ে গুণ করলে তাহলে আমরা কি পাচ্ছি fx স্কয়ার পাচ্ছি, আর x কে যদি f দিয়ে গুণ করি তাহলে আমরা সামেশন fx পাচ্ছি। তো তাহলে আমাদের এটাই সবচেয়ে কি হবে সহজ হবে। এবং x ভেরিয়েবল দেয়া ছিল, আমাদের f দেয়া ছিল, তাহলে আমরা যদি fx করতে চাই তাহলে দুইটাকে গুণ করে আমরা ইজিলি কি পেতে পারি, আমরা fx পেতে পারি। আর আমরা যদি fx স্কয়ার fx স্কয়ার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে x কে স্কয়ার করে এটাকে আমরা f দিয়ে যদি গুণ করি তাহলে আমরা fx স্কয়ার কিন্তু পেয়ে যাই। যেমন এখানে x হচ্ছে 10, 10 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 100 হয়। তাহলে 100 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি 800। তো এভাবে আমরা যদি প্রত্যেকটা x কে এখানে আমরা আরেকটা কলাম করে দেখাতে পারতাম x স্কয়ার কলাম, তাহলে মনে আরো সুবিধা হতো। তো যাই হোক তোমরা যদি চাও তাহলে এখানে আরেকটি কলাম করে x স্কয়ার করে নিতে পারো। তাহলে x স্কয়ারের সাথে যদি আমরা f গুণ করে দেই তাহলে আমরা কি পাই fx স্কয়ার পেয়ে যাই। তাহলে সবগুলো fx স্কয়ার কে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাই সামেশন fx স্কয়ার পাই। তো এখানে কত পাচ্ছি 67,900। তো আমরা এবার এই মানটি কি করব, আমরা এখানে বসিয়ে দিব। তো এখন কথা হচ্ছে আমাদের সামেশন fx স্কয়ারের মান আমরা পেলাম 67,900। এটাকে আমরা ভাগ করব n দিয়ে, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল হচ্ছে 60, তাহলে 60 দিয়ে ভাগ করব। আর সামেশন fx আমরা পাচ্ছি কত 1850, এটাকে ভাগ করব আমরা 60 দিয়ে কারণ n এর মান 60। তাহলে আমরা দেখো কত পাচ্ছি √180.98। এটাকে যদি আমরা √, করি তাহলে পাচ্ছি 13.45। তো একটু আগে যে আমরা একই অঙ্ক আমরা করেছিলাম সেক্ষেত্রে কিন্তু 13.45 এটা কিন্তু আমরা পেয়েছি। তো 13.45 আমরা এই ক্ষেত্রেও পেলাম 13.45, এই ক্ষেত্রেও পেলাম আমরা 13.45। কাজেই আমরা যে কোনো একটি মেথডে আমরা কি করতে পারি, যে কোনো একটি সূত্রের সাহায্যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে পারি। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন নিয়ে যদি আমরা অঙ্কটি করতে চাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে করব। দেখো আমরা যখন ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউম মিন নিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব তখন সূত্রটি হবে এরকম যে √, সামেশন f d স্কয়ার বাই n মাইনাস সামেশন f d বাই n হোল স্কয়ার। তো এখানে কিন্তু d মানে হচ্ছে ডেভিয়েশন, এবং ডেভিয়েশন কিসে থেকে নিব আমরা অ্যাজিউম মিন থেকে, যে কারণে d ইকুয়াল টু হবে x মাইনাস a।
তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই অঙ্কটা করার জন্য ডি নির্ণয় করতে হবে, তারপর আমাদেরকে ডি স্কয়ার করতে হবে, এবং ডি স্কয়ারের সাথে যদি আমরা এফ গুণ করি তাহলে এফ ডি স্কয়ার পাবো, এবং ডি এর সাথে যদি এফ গুণ করি তাহলে এফ ডি পাবো। তাহলে আমরা কি করি, আমরা একটা অঙ্ক দেখি, অঙ্ক থেকে আমরা কি করব, আমরা এটাকে এই শর্টকাট মেথড বা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমিং এই পদ্ধতিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। এখানে দেখো বলা আছে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য ফলোইং ডেটা, এক্স ভেরিয়েবল দেয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেয়া আছে। দেখো এখানে কোনো ক্লাস দেয়া নাই, এইজন্য এটা হচ্ছে ডিসক্রিট সিরিজের অঙ্ক, এবং আমরা এই অঙ্কটি কি করতে চাচ্ছি, ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমিং অর্থাৎ শর্টকাট মেথডে করতে চাচ্ছি। তাহলে শর্টকাট মেথডে যদি করতে চাই আমাদেরকে টেবিল থেকে কি কি জিনিস বের করে নিতে হবে, আমাদেরকে বের করে নিতে হবে ডি এর মান, আমাদেরকে বের করে নিতে হবে এফ ডি এর মান, আমাদেরকে বের করে নিতে হবে এফ ডি স্কয়ার এর মান। তো আমরা তাহলে ভেরিয়েবল এক্স দেখাই প্রথমে, তারপর আমরা কি দেখাবো, আমরা এখানে যে এফ দেয়া আছে সেই ফ্রিকোয়েন্সি গুলো দেখাবো। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব, ডি নির্ণয় করব। তো আমরা জানি যে ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ, অর্থাৎ এক্স থেকে যদি আমরা অ্যাজিউমিং বাদ দিই তাহলে আমরা কি পাই, আমরা ডি পাই। এখন কথা হচ্ছে যে অ্যাজিউমিং আমরা কোথা থেকে নিব, এক্স থেকে নিব। তো এক্স থেকে যে কোনো একটাকে আমরা কি করতে পারি, আমরা অ্যাজিউমিং হিসেবে নিতে পারি। তো আমরা কি করি, আমরা এখান থেকে 6.5 যেটা আছে এটাকে আমরা অ্যাজিউমিং হিসেবে ধরে নেই। তাহলে দেখো যে আমাদের প্রথম ভেরিয়েবলটা দিয়ে ছিল 3.5, এখান থেকে অ্যাজিউমিং আমাদের 6.5 যদি আমরা বাদ দিই তাহলে ডি কত পাচ্ছি, -3 পাচ্ছি। ঠিক একইভাবে আমরা 4.5 এখান থেকে যদি 6.5 বাদ দিই তাহলে আমরা কত পাচ্ছি, -2 পাচ্ছি। এভাবে আমরা কি পাবো, ডি পাবো। এবার ডি কে যদি আমরা স্কয়ার করে নিই তাহলে ডি স্কয়ার পেয়ে যাচ্ছি, -3 কে স্কয়ার করলে 9, -2 কে স্কয়ার করলে 4, এভাবে সবগুলোকে আমরা স্কয়ার করে নিলে আমরা ডি স্কয়ার পাবো। আর এফ ডি যদি করতে চাই, দেখো যে আমাদের এফ দেয়া আছে, ডিও দেয়া আছে, তাহলে এফ কে ডি দিয়ে গুণ করলে আমরা এফ ডি পাবো। তাহলে প্রথমটা 3 দেয়া আছে, দেখো 3 কে যদি -3 দিয়ে গুণ করি তাহলে কত, 3 3 কে 9 না, তাহলে -9 পাচ্ছি। আর 7 কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে আমরা কত পাচ্ছি, 14 পাচ্ছি। তো এইভাবে আমরা এফডি নির্ণয় করব। আর এফডি স্কয়ারও আমাদের লাগবে। তাহলে এই ডি স্কয়ার যেটা আমরা পেয়েছি এর সাথে যদি আমরা এফ গুণ করি তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই, এফডি স্কয়ার পেয়ে যাই। যেমন ধরো এফ হচ্ছে 3 আর ডি স্কয়ার হচ্ছে 9, তাহলে 3 নং কত, 27, তাহলে 27 হচ্ছে এফ ডি স্কয়ার। ঠিক একই ভাবে তোমার দেখো এফ হচ্ছে 7 আর ডি স্কয়ার হচ্ছে 4, তাহলে এই দুটোকে গুণ করলে 4 সাথে কত, 28, তাহলে 28 হচ্ছে আমার এফ ডি স্কয়ার। এগুলোকে যোগ করলে আমরা কি পাচ্ছি, সামেশন এফ ডি স্কয়ার পাচ্ছি। তো সামেশন এফ ডি স্কয়ার কত পাচ্ছি, 362। তো এবার আমরা কি করি, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রে আমরা এই মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে দেখো এখানে সামেশন এফ ডি স্কয়ার আমাদের আসছে হচ্ছে 362 বসালাম। আর এন আমরা কত জানি, এন হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এখানে দেয়া আছে 217, তাহলে 217 হবে। আর সামেশন এফ ডি যেটা আমরা এফ ডি কত পেয়েছি, 128। তাহলে এই 128 কে আমরা ভাগ করব n অর্থাৎ 217 দিয়ে, এরপর এটাকে হোল স্কয়ার করব, করে আমরা কত পাচ্ছি, √1.668 পাচ্ছি। এখান থেকে আমরা বাদ দিচ্ছি কত, 0.348। তো এটা বাদ দিলে যেটা আসবে তাকে যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাবো, 1.149। তো এটা হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের সকল সমস্যাই সমাধান করে দিব। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।